আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটি হলো গণ অধিকার পরিষদের যে নেতা রয়েছেন নুরুল হক নূর, তাকে কিন্তু গতকালকে বেদম মারপিট করা হয়েছে। তিনি এখন আইসিইউতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের, এবং তার চোখের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। আপনারা সবাই জানেন যে সেখানে কাকরাইলে তারা একটি সংবাদ সম্মেলন করছিল জাতীয় পার্টির বিরুদ্ধে। তারা চাচ্ছিল যে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ ঘোষণা করা হয়, জাতীয় পার্টিকে যেন রাজনীতি করার সুযোগ না দেওয়া হয়। ইতিমধ্যে জাতীয় পার্টিকে সবাই বলছে যে তারা ভারত নিয়ন্ত্রিত একটি রাজনৈতিক দল, বাংলাদেশে রাজনীতি করে থাকে। ভারতের ইশারা মতো তারা বাংলাদেশে কলকাঠি নাড়ে, ভারতের প্রতিনিধিত্ব করে জাতীয় পার্টি আমাদের দেশে। তারা মূলত একটি ভারত ভিত্তিক রাজনৈতিক দল। এ কারণেই গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করছিল যে জাতীয় পার্টিকে যেন নিষিদ্ধ করা হয়। এই জাতীয় পার্টিও একটি স্বৈরাচারী দল। বন্ধুরা, সেই মুহূর্তে কিন্তু সেখানে সেনাবাহিনী ও পুলিশ একযোগে গিয়ে হামলা করে, বেদম মারপিট করে। গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মীকে মারধর করা হয়। তারা তাদের যেই অফিস রয়েছে গণ অধিকার পরিষদের কার্যালয়ে, সেখানে বাথরুমে গিয়ে লুকায়, এবং সে বাথরুমেও কিন্তু দরজা ঠকঠকিয়ে তাদেরকে ভয় দেখানো হয় যে তাদেরকে মারপিট করা হবে। এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যে প্রধান নেতা নুরুল হক নূর, প্রাক্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি, তাকে মারপিট করা হয়, তার বুকে লাঠি দিয়ে গোতা দেওয়া হয়, তাকে বুট দিয়ে পাড়ানো হয়, তার মাথায় আঘাত করানো হয়, তার চোখে রক্ত জমাট বেঁধেছে এবং মগজে পানি জমেছে। এমনকি সে মৃত্যু হতে পারে এরকম একটি ভয়ও ছিল। মৃত্যুর আশঙ্কার মধ্যেও তিনি ছিলেন। এখন বন্ধুরা কিছুটা আশঙ্কা কেটে গিয়েছে। দর্শক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ, তিনি 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন সরকারকে এই ঘটনার তদন্ত করে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর সেনাবাহিনী প্রধানকে আহ্বান জানিয়েছিলেন যে যেসব সেনা সদস্য এই ঘটনায় জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কার বক্তব্য দিয়ে বলতে বলেছিলেন যে তিনি এর সাথে জড়িত আছেন কিনা সেটি বক্তব্য দিয়ে পরিষ্কার করার জন্য। আর যদি তিনি এর সাথে জড়িত থাকেন তাহলে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে। এখানে মূল বিষয় যেটি হচ্ছে বন্ধুরা, সেটি হলো নুরুল হক নূর 24 জুলাইয়ে যখন গণ অভ্যুত্থান হচ্ছিল, আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে ছিলেন। তাকে কিন্তু দিনের পর দিন রিমান্ড দেওয়া হচ্ছিল। এমত অবস্থায় রিমান্ড থেকে যখন তাকে একবার আদালতে নিয়ে আসা হলো, তখন কিন্তু নুরুল হক নূর একটি বক্তব্য দিয়েছিলেন যে সরকার 90% পড়ে গিয়েছে, আর 10% বাকি আছে, আর জোরে সোরে একটি ধাক্কা দিলে সরকারের পতন হয়ে যাবে। নুরুল হক নূর কিন্তু তখন এই গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন, এবং তার এই বক্তব্যের কারণে কিন্তু গণ অভ্যুত্থানের যেই নায়করা রয়েছে তারা কিন্তু ইন্সপায়ার হয়েছিলেন। তারা তাদের মধ্যে অনেক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল যে তারা মনে হয় সঠিক পথেই রয়েছে, এখন আর একটি ধাক্কা দিলেই সরকারের পতন হয়ে যাবে। তো এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটি পাই সেটি হলো নুরুল হক নূর জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই অভ্যুত্থানের পক্ষের একটি শক্তি। এই অভ্যুত্থান ঘটার পরে গণ অধিকার পরিষদ যে রয়েছে নুরুল হক নূরের দল, তাদের মধ্যে কিন্তু অনেক এনার্জেটিক দেখা যাচ্ছে তাদের মধ্যে অনেক এনার্জি বৃদ্ধি পেয়েছে। তারা বিভিন্ন মিটিং মিছিল করছে। তাদের একজন প্রার্থী রয়েছে আগামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচন, বিনিয়ামিন মোল্লা,
ছাত্রদের মধ্যে অনেকটাই জনপ্রিয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে তিনি ভিপি প্রার্থী। এছাড়াও নুরুল হক নূর, যদিও আমরা তাকে মনে করি যে যখন তিনি যেদিকে সুবিধা পান সেই দলের হয়ে বক্তব্য দিয়ে থাকেন, সেই দিকে তিনি চলে যান, তবুও গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে গণমানুষ কিন্তু তাকে অ্যাকসেপ্ট করেছে, তাকে গ্রহণ করেছে। তার খবর কিন্তু বিভিন্ন মিডিয়াতে প্রচার করা হয়। দেশের আপামর সাধারণ জনগণ কিন্তু তার কথা শুনে থাকে। এখানে মূল বিষয় হচ্ছে বন্ধুরা, যদি গণ অভ্যুত্থানের এই একটি শক্তিকে এভাবে মারপিট করা যায়, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এভাবে হামলা করা যায়, তাহলে ভবিষ্যতে কিন্তু আর যে বাকি শক্তিগুলো রয়েছে, যেমন এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকেও কিন্তু এরপরে আঘাত করা যেতে পারে। বাংলাদেশের যে বর্তমান প্রশাসনের যে সদস্যরা এই ঘটনাটি ঘটালো, এটি কিন্তু একটি টেস্ট কেস বলা চলে, যে তারা একটি টেস্ট করে দেখলো যে এই ঘটনার কেমন প্রতিক্রিয়া আসে, এই ঘটনার কেমন ফিডব্যাক ঘটে। এটি টেস্ট করে দেখলো, তারা যদি এই টেস্ট কেসে উত্তীর্ণ হতে পারে, তাহলে কিন্তু এর পরের যে পরীক্ষা বা ফলাফল বা অ্যাকশন বা কামব্যাক যেটি আসবে, সেটি জামাতে ইসলামীর উপরে হতে পারে, সেটি এনসিপির উপরে হতে পারে, সেটি বিএনপির উপরে হতে পারে। অতএব এই যে দলগুলো রয়েছে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, এনসিপি, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী আন্দোলন চরমনায় থেকে শুরু করে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, আরও অনেক দল রয়েছে, তাদেরকে কিন্তু প্রস্তুত থাকতে হবে পরের পরীক্ষা দেওয়ার জন্য। অতীতে যেই প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে গুম খুন করা হয়েছিল, সেই প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু এখনো বহাল তবিয়তে পদে বহাল রয়েছেন, চাকুরিতে রয়েছেন, প্রশাসনে রয়েছেন। এবং অতীতে যেই সব মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল, যে গুম খুনের বৈধতা দিয়েছিল, এই সব কর্মকাণ্ডকে সাপোর্ট করে গিয়েছিল যেই সব মিডিয়া, সেই সব মিডিয়াও কিন্তু এখনও বহাল তবিয়তে চালু আছে, কাজ করে যাচ্ছে। এবং সেই সব মিডিয়া কিন্তু এই গুম খুনকে, এই হামলাকে প্রতিষ্ঠা করার জন্য এখনও বিদ্যমান রয়েছে এবং তাদের কাজ চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা প্রস্তুত থাকুন। বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এনসিপি সহ, ইসলামী আন্দোলন সহ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, একের পর এক আপনাদের উপরেও এই টেস্ট কেস চলতে পারে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আসসালামু আলাইকুম। প্রতিদিনের নিউজ জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং মন্তব্য করে আপনাদের মতামতগুলো জানান। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।